ঘড়িতে এখন বাজে 6টা 28 মিনিট। আজকে হচ্ছে মঙ্গলবার 6 তারিখ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আপনারাও সবাই আশা করি ভালো আছেন অনেক। আজকে তো 6 আগস্ট, স্বাধীনতার প্রথম দিন আজকে। অ্যান্ড এই সময় বের হয়েছে আমি ফুড পান্ডায় কাজ করার জন্য। তো যাই হোক, আমার কাছে একটা অর্ডার আসছে একটু আগে, বাসায় বসে থেকে শিফট আমি স্টার্ট করে ফেলছি আলহামদুলিল্লাহ আজকে থেকে। হ্যাঁ ভাইয়া, ভালো আছি ভাইয়া, যাই, আল্লাহ হাফেজ। তো আজকে থেকে এখন রেগুলার কাজ করতে হবে, কারণ গত মাসের প্রায় 18 তারিখে, হ্যাঁ 18 তারিখ থেকে হচ্ছে, গত মাসে জুলাইয়ের 18 তারিখ থেকে হচ্ছে ফুড পান্ডায় কাজ করি না রেগুলার। নেট টেট আসার পরে 4-5 দিন কাজ করছিলাম, এরপরে আর করি নাই। অ্যান্ড আজকে থেকে ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। বিকেলে বাসা থেকে বের হয়েছিলাম, তারপর রাস্তাঘাটের অবস্থা দেখার পর মনে হচ্ছে এই যেন কোন নতুন এক প্রান্তে চলে আসলাম, নতুন এক শহরে চলে আসলাম। তো সাইকেল লক করা ডান। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই কেএফসির মোড়ে এখন কিন্তু পুলিশ নাই বর্তমানে, বাংলাদেশের কোনো জায়গায় পুলিশ নাই, বাহিরে রাস্তাঘাটে কোথাও নাই। বিকেলে বের হওয়ার পর দেখতে পাই এখানে কিছু শিক্ষার্থীরা আজকে ট্রাফিক আইনে কাজ করছে। অ্যান্ড বাহিরেও ঘোরাফেরা করছিলাম হালকা পাতলা, তারপর সব ট্রাফিক লেনে হচ্ছে শিক্ষার্থীরা ছিল, ওরা হচ্ছে দায়িত্ব পালন করছে আজকে। তো সবাই দোয়া করবেন শিক্ষার্থীদের জন্য, আর আমার জন্য দোয়া করবেন। তো চলেন তাড়াতাড়ি যাই। আর আমার কাছে কিন্তু সত্যি গাইস মনে হচ্ছে যে এই যেন কোনো এক অচেনা শহর, অচেনা প্রান্তে চলে আসছি। চলেন যাই দেখি। ভাই অন্ডিমান মিজানুর হচ্ছে। তো এই যে ফুড পেয়ে গেলাম 5 মিনিট দাঁড়িয়ে থেকে, যাক বেশি লেট হয় নাই। এখন কাস্টমার লোকেশন অনেকটাই কাছে, এখান থেকে 3-4-5 মিনিট। চলেন তাহলে আল্লাহর নাম নিয়ে কাস্টমার লোকেশনের দিকে যাই। আর এই যে দেখেন আশেপাশের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা। এই মুহূর্তে আমি এখন আসি হচ্ছে তালতলার যে মেন রাস্তাটা, এই রাস্তায়। ওরে এইদিকে তো রাইডারের অভাব নাই, ওটি একটা কোম্পানি নতুন বেরোয়েছে আর কি, ফুড পান্ডার মতো সিস্টেম করতেছে নাকি শুনলাম। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা তাহলে স্বাধীন বাংলাদেশ গতকালকে থেকে। তো আসলে এইটা তো তালতলার মেন রাস্তা, এইদিকে অনেক রেস্টুরেন্ট, এইদিকে মোটামুটি ভালোই মানুষ আছে আর ভালোই যান চলাচল করতেছে, রিক্সা, সিএনজি, প্রাইভেট কার। আর আমি গিয়েছিলাম হচ্ছে বিজয় সরণির দিকে আজকে। তো যেমনটা দেখতে পেয়েছিলাম বিকেল 5টার দিকে ওইখানে গিয়ে, যে মনে হচ্ছে এই জন্য কোন নতুন প্রান্তে চলে আসলাম। এই আরেকটু সামনে গেলে হচ্ছে কাস্টমারের লোকেশন। আসসালামু আলাইকুম। ফ্ল্যাট নাম্বার A3, ফ্ল্যাট নাম্বার A3। হ্যাঁ A3। আচ্ছা, তো যাওয়া নিষেধ আছে বলেন। আচ্ছা তাহলে কল করে বলি। হ্যালো আসসালামু আলাইকুম। জি এখানে তো নিচে বলতেছে পার্সেল নাকি উপরে যাওয়া নিষেধ, নিচে এসে একটু নেন, কথা বলেন, একটু ভালো করে ধরেন মোবাইলটা, কথা বলেন। জি বুঝলাম, ওই পার্সেল উপরে যাওয়া নিষেধ করছে, গেট খুলতে মানা করছে। হ্যালো, নিয়ম মানলে সবারই মানতে হবে, একজন ই করলে। আমার তো কোনো সমস্যা নেই ভাই, আমার যদি কয়ে 10 তলায় উঠতে, আমার 10 তলায় যাইতে হইব। এই লাইটটা, এইটা না, 1069 টাকা। থ্যাংক ইউ।
ওকে, তাহলে ডেলিভারিটা দিয়ে আসলাম কাস্টমারের হাতে। অ্যান্ড এই সময় নিরাপত্তা বজায় রাখাটাই জরুরি। এই যে উনি যে কথাটা বলছে, ওনাকে নিষেধ করা হয়েছে যে গেট না খোলার জন্য। এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত। যারা খাবার অর্ডার করবে তারা হচ্ছে, হ্যাঁ ব্লক করি, যারা খাবার অর্ডার করবে তারা নিচে এসে খাবার ফুড ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে যাওয়াটাই আমি বেটার মনে করতেছি এই সময়। আচ্ছা, ফুকো থেকে অর্ডার পেয়ে গেছি। এখন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের কাছেই, সবাই সেফলি চলাচল করবেন। অ্যান্ড এই দেশের সম্পদকেও নষ্ট করার চেষ্টা করবেন না। এই দেশ আমাদের, এই দেশের সম্পদ আমাদের সবার। এই দেশকে রক্ষা আমাদেরই করতে হবে, আমাদেরই দায়িত্ব এই দেশের সম্পদ রক্ষা করার। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাই না, এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সেফলি কাজ করতে পারি। অ্যান্ড আপনারাও ভালো থাকবেন, দোয়া করি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। একটা লাইক দিন ভিডিওতে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।